ব্যান্ডেজ কেটে দেখে তো অবাক, আমার এই হাঁটুর উপর থেকে পায়ের পাতা পর্যন্ত চামড়া সব একবারে ঝলসে হয়ে গেছে, আর মাংস থকবক থকবক করছে, লাল টকটক টকটক করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বাবা? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? মুশাররফ হোসেন। মোশাররফ হোসেন। আপনার বাড়ি কোথায়? চৌগাছা টেঙ্গুরপুর। চৌগাছা। জি। কি হয়েছিল আপনার বলেন তো? আমি প্রথমে অ্যাক্সিডেন্ট করি। অ্যাক্সিডেন্ট করার পরে আমাকে ওই জায়গা থেকে, স্পটের থেকে আমাকে কালীগঞ্জে ওই আপনার হাসপাতালে নিয়ে যায়। কি কিভাবে অ্যাক্সিডেন্ট? মোটরসাইকেল আর ইজি বাইক, আমি মোটরসাইকেল চালা আসছিলাম, আর ইজি বাইক সামনে থেকে এসে আমাকে মেরে দেয়। পরে আমি ওখানে উল্টে পড়ে যাই, আমার বুকের পরে মোটরসাইকেল পড়ে, আমি মোটরসাইকেলের নিচে। তারপরে ওখান থেকে আশেপাশে সব লোকজন আসে, আসার পরে আমাকে আগে মোটরসাইকেল উঠায়, তারপরে আমাকে ধরে উঠায়, কিন্তু তখন আমার পা ভাঙা, আমি আর উঠতে পারি না। পরে ওই লোকজনের সাইন করে ধরে ওই ইজি বাইকে তুলে নিয়ে গেল আমাকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে। নিয়ে যাওয়ার পরে ওনারা আমাকে একটা এক্স রে করলো। এক্স রে করার পরে ওনারা ব্যান্ডেজ করে দিল, দিয়ে বললো যে আজ তো বৃহস্পতিবার, তা শুক্রবার বাদ দিয়ে শনিবারের দিন আপনারা যে কোনো একটা এই ডাক্তারের এতে যায় আপনারা একটা এক্স রে করবেন। আমি বাড়িতে আসার পরে আমার পায়ে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হয়। ওখান থেকে প্লাস্টার করে দিয়েছে? ওখান থেকে প্লাস্টার করে দিল। প্লাস্টার অবস্থায় বাড়িতে আসলাম। বাড়িতে আসার আগের থেকে, মানে ওখান থেকে বাইরে হওয়ার পরে বাড়িতে পৌঁছতে আমার পায়ে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়ে যায়। যন্ত্রণা শুরু, এমন যন্ত্রণা যেটা আমি মুখের ভাষায় বলে বোঝাতে পারবো না। তা এই মুহূর্তে সন্ধ্যা মানে 8টার দিকে এই সদরে চাকরি করে স্বপন বলে একটা ছেলে, আমাদের চৌগাছাতে বাড়ি। উনি আমার এক বন্ধুর সাথে আমার বাসাতে যায়। আমার বাসাতে যাওয়ার পরে উনি আমার অবস্থা দেখে আর ব্যান্ডেজ দেখে উনি বলে, এ লোকে তো কঠিন সমস্যা, আর পাটা পয়সা নষ্ট হয়ে যাচ্ছে, তো এই ব্যান্ডেজটা কেটে ফেলতে হবে। এই কথা যখন বলে, তারপরে তখন আমার ওয়াইফ আর আমার শ্বশুর, ওদের পরে একটু রাগান্বিত হয়, যা আজকে এত টাকা খরচ করে ব্যান্ডেজ করে আনা হলো, আর একটা ভাঙা জিনিস যদি 2-1 দিন না থাকে তাহলে জোড়া লাগে কী করে। এই কথা বলাতে স্বপনদা রাগ করে চলে গেল। আমি ওই অবস্থাতেই ওই কঠিন যন্ত্রণা ভোগ করে রাত্রি কাটালাম। পরের দিন সকালবেলা আত্মীয় স্বজন এবং চৌগাছার কিছু ডাক্তার গেল, তারা চিকিৎসা দেখে করছে না, মোটামুটি ভালো চিকিৎসা দিছে। তারপরে যাক শুক্রবার গেল, শনিবারের দিন মোহাম্মদ আলী স্যারের কাছে আমি সকালবেলা ওই সিরিয়াল দিলাম, দেয়া বেলা 4টার সময় এসে মোহাম্মদ আলী স্যারের কাছে পৌঁছলাম। পরে মোহাম্মদ আলী স্যার সাথে সাথে দেখে ওই উনি ব্যান্ডেজ কাটলো। ব্যান্ডেজ কেটে দেখে তো অবাক, আমার এই হাঁটুর উপর থেকে পায়ের পাতা পর্যন্ত চামড়া সব একবারে ঝলসে হয়ে গেছে, আর মাংস থকবক থকবক করছে, লাল টকটক টকটক করতেছে, একবারে পচন ধরে গেছে। তারপরে উনি একটা এক্স রে করলো, একটা রক্ত রিপোর্ট করলো, 2টা রক্ত রিপোর্ট করলো, আর আমার ইসিজি করলো। করার পরে উনি তখন রাত্রি মোটামুটি 8টা 8:30 হবে। এই সময় উনি তখন বলছে যে এখন তো বর্তমান কোনো চিকিৎসা নাই, তা আপনারা এখন সদরে যা থাকেন রাত্রে, তারপরে কালকে এনার একটা ব্যবস্থা হবে। পরে ওই মুহূর্তে আমরা সদরে আসলাম। সদরে আসার পরে যা কোনো জায়গাতে সিট তো দূরের কথা, বারান্দাতেও কোনো জায়গা নাই। পরে বাথরুমের সামনে একটা জায়গাতে, ওই বাথরুমের গন্ধের ওখানেই রাত্রি যাপন করলাম। করার পরে যাক রাত্রির গেল, সকাল বেলা ওই সব ছাত্ররা সব আসা শুরু করলো। ওরা তো আমাকে দেখে নাই, তো মোটামুটি বড় স্যার আসলো তখন মনে হয় 10টা 11টা এরকম আর কি, অত আমি অনুমানিক বলছি। মানে মোহাম্মদ আলী স্যার আপনার বাইরে অপারেশন করতে চায়নি? করতেও চায় নাই, সে কোনো পরামর্শও দেয় নাই, সে বলছে সরকারি হাসপাতালে। হ্যাঁ। পরে যাই হোক বড় স্যার আসলো, এসে উনি ওই ব্যান্ডেজ কাটলো, কাটে ব্যান্ডেজ দেখে করছে আপনার এই চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এই এতে সদরে কোনো চিকিৎসা নাই, আপনি যদি পা বাঁচাইতে চান তাহলে এই মুহূর্তে আপনি ঢাকা পঙ্গুতে চলে যান, আমরা ঢাকা পঙ্গুতে অ্যাফার্ট করে দেবো। আপনার পা পছন্দ ধরে গেছে, আপনার পায়ের এখানে কোনো চিকিৎসা আমরা করতে পারবো না, আর এই সদরে যা চিকিৎসা আছে কোনো মেশিনপত্র নেই।
তো আমি তো তখন হুতাশ ছেঁড়া হয়ে গেলাম। হুতাশ ছেঁড়া হয়ে যাওয়ার পরে তারপর যা হোক ওই সেই স্বপনদা তখন আমাকে বলল যে ভাই আপনি টেনশন করেন না, পঙ্গুতে যদি পাঠায় দেয় আর পঙ্গুর যে ডাক্তার আপনাকে অপারেশন করবে সেই ডাক্তার দিয়ে যদি আপনার অপারেশন আমি করে দিই তাহলে এর থেকে আপনার কোনো সমস্যা আছে? তো আমি বললাম যে না, আমার কোনো সমস্যা নেই। তারপরে আমার অপারেশনের কথাবার্তা হওয়ার পরে স্যার আমাকে রাত্রে অপারেশন করে দিল। অপারেশনের আগে যে পায়ের মাংস চামড়া সব পচে গেছিলো, পা কাটে ফেলার কথা বলছিল, স্যার খুব রিস্কলে মানে আমার এই চিকিৎসা করে আল্লাহ দিলে অপারেশনের আগেই পচন বন্ধ হয়ে গেছে এবং অপারেশনের সময়তেও 3টে বড় ধরনের ঘা ছিল। সেদিনকে আরও অন্যান্য ডাক্তার বলছিল যে স্যার আজকে অপারেশন না করে আরও 3 দিন পরে অপারেশনটা করলে ভালো হয়। স্যার বললো যে না, আমি আজকেই অপারেশন করে দেবো, এবং স্যার রিস্কলে অপারেশন করে দিছে। অপারেশন করে দেওয়ার পরে যা আল্লাহ আমাকে অনেক সুস্থ রাখিছে এবং আমি এখন লাঠি ছাড়াই হাঁটতে পারি এবং আমার এখন তেমন অসুবিধা হয় না। আল্লাহ আমাকে খুব সুস্থ রাখিছে। আমি স্যারের জন্য দোয়া করি, স্যার যেন দীর্ঘজীবী হয় এবং স্যারের শরীরটা যেন সুন্দর সুস্থ থাকে, এই জন্য আমি আল্লাহর কাছে খুব কামনা করি।